আজকে আমি যেই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করব এটা আমি প্রথমবার করছি। আর এটা হচ্ছে নবদ্বীপ মায়াপুরে ইস্কনে। তো ঠাকুরের যখন ভোগ দেয়, গোবিন্দের ভোগ, সেই ভোগেও এই রান্নাটা হয়। এমনকি নবদ্বীপ মায়াপুরের মধ্যে যে সমস্ত নিরামিষ হোটেল রয়েছে সেই সমস্ত হোটেলেও কিন্তু এই রান্নাটা হয়। আমি ফোনেই দেখেছি, একবারও নিজে খাইনি সেখানে গিয়ে। আর ফোনে দেখে আমার ভীষণ ভালো লেগেছে, মনে হয়েছে কি রান্নাটা করে খাবো আর তার সাথে তোমাদেরকেও শেয়ার করব। তো নিরামিষ চর্বির তরকারি। তো নিরামিষ চর্বি আমি এই জন্যই বললাম, জানি নিরামিষ তরকারিতে হয়তো চর্বির নামটা উল্লেখ করতে নেই, কিন্তু যারা বিক্রি করেন ওই নিরামিষ হোটেলে তারা কিন্তু এই কথাটাই বলেন, নিরামিষ চর্বি। তাই তাদের আমি কথাটা শুনে বললাম। তো ব্যক্তিগত আমার নাম নয় যে এটা নিরামিষ চর্বি, আমি নিজে নাম দিয়েছি সেটা নয় কিন্তু। তো ময়দাটা আমি জল দিয়ে মেখে নিয়েছি ময়ান ছাড়াই। তারপরে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ধুয়ে ময়দার যেই ফ্যাটটা সেই ফ্যাটটা বের করে নিয়েছি। তারপরে তো কড়াইতে তেল বসিয়ে তেলটা এতটাই গরম হয়ে গেছে, আমি কড়াইটা নিচে নামিয়ে দিয়েছি যাতে করে পুড়ে না যায়। আর এগুলো অতিরিক্ত লাল লাল করে কিংবা পোড়া পোড়া করে ভাজলে ভালো লাগবে না, একটু হালকা সাদাটে করে ভাজলে যে চর্বি ভাবটা ঝোলে দেওয়ার পর সেটা থাকবে। তো দেখো আমি একে একে বড়াগুলো সব ভেজে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলু ভেজে নিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু আলু ছাড়াও করা যেতে পারে, কিন্তু আমি আলু দিয়ে করেছি। আর এখানে হামলদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবঙ্গ, ওগুলো একটু থেতো করে নিয়েছি। আর তার সাথে আলুর মধ্যে হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে তুলে নিলাম। রান্নাটা করতে একটু সময় লাগবে, কারণ ওই যে ময়দা মাখা, তারপরে সময় নিয়ে ময়দাটা পরিষ্কার করে ধোয়া। আর আমার খুব মজার ব্যাপার লেগেছে যখন ময়দাটা ধুচ্ছিলাম, কারণ কোনো দিন তো ওইভাবে আমি ময়দা ধুইনি। তো আমার ওই বিষয়টা খুব ভালো লেগেছে। তো কড়াইতে যে তেল ছিল আলু তোলার পরে, সেই তেলে আমি তেজপাতা, ওই গোটা গরম মশলা যেগুলো থেতো করেছিলাম, তারপরে ওইগুলো যেই তেলে গরম হয়ে গেছে তারপরে দিয়ে দিয়েছি জিরে, আদা, টমেটো, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব কিছু দিয়ে কষিয়ে, আলুগুলো দিয়ে কষিয়ে এখন ওই বড়াগুলোও দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দিলাম। আর আলুগুলো যেহেতু ভেজে নিয়েছি, সিদ্ধ হতে টাইম লাগবে। আর বড়াগুলো কিন্তু ফুটলেও গলে যাবে না, সেই জন্য আমি আলু আর বড়া একসাথে দিয়েই কষিয়ে জল ঢেলেছি। রান্নাটা আমার তৈরি হয়ে এসেছে। নামানোর আগে একটু ঘি, গরম মশলা দিয়ে দিলাম, যাতে করে নিরামিষ তরকারির স্বাদ আরও বেশি বেড়ে যাবে। তো কড়াইটা এবার আমি নামিয়ে নিচ্ছি আর গামলায় তরকারিটা ঢেলে নেব। আর স্নান করে চলে আসব খাবার জন্য, কারণ এত ভালো তরকারি আর কি অপেক্ষা করা যায় নাকি। ঝোলটা দেখেছো গাঢ় হয়ে গেছে, ওই বড়াগুলোই ঝোলটা টেনে নিয়েছে। আর আমার কর্তারও খুব ভালো লেগেছে, বলছে কি মাছ মাংস তো খাওয়াই হয়, কিন্তু এরকম নতুন ধরনের জিনিস খেলাম, পরবর্তী সময় আবার বানিয়ে খাবো।